যার হয় সেই জানে কিভাবে উদ্ধার হতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে যে গাভীর ডেলিভারিটি দেখাবো, এই গাভীটা কিন্তু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পানি মুছে ভেঙে গিয়েছে, একটি নারী ঝুলছিল। আর যে গাভীর মালিক ভাবছিল হয়তো নর্মালি বাচ্চা হবে, এবং আমরাও চাই আপনার গাভীর বাচ্চা নর্মালি হয়ে যাক। কারণ আপনার গাভীর নর্মালি বাচ্চা হলে বাচ্চা মা দুটাই সুস্থ, এবং আমরা মনের দিক থেকে বলি এটা অনেক ভালো কাজ, নর্মাল হয়ে যাওয়া ভালো। দর্শক শ্রোতা, ওনার গাভীটার যখন বাচ্চা হওয়ার সময় হয়, উনি ভাবছিল নর্মালি হবে, এই জন্য উনি অনেক সময় ওয়েট করছিল। ওয়েট করার পর যখন আর বাচ্চা হয় না, দেখতে পাচ্ছেন যে নারীটা ঝুলে আছে, তখন উনি সর্বশেষ একজনকে ডাক দেয়। সে আর কি ভিতরে হাত দিয়ে যখনই দেখে গরুর সামনের একটা পা আছে কিন্তু মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই উনি বলে যে ভাই আমি পারবো না, আপনার দ্রুত একজন ভালো যে ব্যক্তি ডেলিভারি করতে পারে তার শরণাগত হন। তখনই উনি আর কি আমার শরণাপন্ন হলো। আমি ওনার বাসায় যে অবস্থা দেখলাম, দেখে বললাম লেট করার দরকার নেই, দ্রুত আমাকে কাপড়ের পাইপ দেন। আপনারা সচরাচর জানেন আমি কিন্তু অধিকাংশ গাভীর ডেলিভারিতে কাপড়ের পাইপ দিয়ে ডেলিভারি করি। কাপড়ের পাইপটি নরম হওয়ার কারণে গরুর বাছুরের পায়েও আঘাত লাগে না, প্লাস ওটা কখনো ছিঁড়েও যায় না। দেখতে পাচ্ছেন আমি দুইটা পায়ের সঙ্গে কাপড়ের পাইপ বেঁধে নিলাম, বেঁধে নিয়ে ইনশাল্লাহ সর্বোত্তম চেষ্টা করবো যত দ্রুত সম্ভব গাভীটার বাচ্চা ডেলিভারি করার। এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনারা তো অনেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আজকে আমার এই ভিডিওটি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই হিসাবে, যেন আপনার শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আমার খুব ইচ্ছা আমার একটি ভিডিও ভাইরাল করা। দর্শক, অবশ্যই আমার ভিডিওটি ভাই শেয়ার করবেন। আর একটা কথা বলি, এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য একজন প্রান্তিক খামারি গাভীর নরমালি কিভাবে ডেলিভারি করতে হয় এটা শিখতে পারবে। দেখতে পাচ্ছেন আমি দুইটা পায়ের সঙ্গে কিন্তু দড়ি বেঁধে দিলাম, বেঁধে দিয়ে ভিতরে হাত দিয়ে পা এবং মাথা একত্রিত করে নিয়ে একসঙ্গে বের করতে হবে। মনে রাখবেন সামনের পা এবং মাথা একসঙ্গে টান দিলে চলে আসবে। দেখতে পাচ্ছেন মাথা এবং পা চলে আসছে, আলহামদুলিল্লাহ বাচ্চাটি সম্পূর্ণভাবে ডেলিভারি হয়ে গেল, এবং বাচ্চাটিও সুস্থ সবল। আপনাদের সকলের কাছে একটা কথাই বলছি, আপনাদের বাসায় যখনই দেখবেন গরুর বাছুর হওয়ার সময় হয়ে গেছে, যদি একচুল মনের কাছে সন্দেহ লাগে, কোনো কথা না বলে নিকটবর্তী একজন এআই টেকনিশিয়ান, যে ব্যক্তি গাভীর ডেলিভারি সম্পর্কে খুবই অভিজ্ঞ, তাকে ডাক দিয়ে নেবেন। কি জন্য? একটা বাছুর হচ্ছে একটা খামারের স্বপ্ন, আর যদি স্বপ্নটি শুরুতেই এমন এমন হয়ে যায় তাহলে খামারের কিন্তু বিপদ। দর্শক, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে